দেশের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় এমন তথ্য উঠে এসেছে সেবা খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপের প্রতিবেদনে। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ২০২৩ সালে জাতীয়ভাবে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১০,৯০২ কোটি টাকা। প্রতিবেদনে জানানো হয়, সেবা পেতে পরিবার প্রতি ৫,৬৮০ টাকা ঘুষ দিতে হয়েছে। সেবা পেতে প্রায় ৭১% পরিবার দুর্নীতি ও ৫০ ভাগের বেশি পরিবার ঘুষের শিকার হয়েছে। বাংলাদেশ ব্যাংকই দেশের সব আর্থিক ব্যাংক সহ আর্থিক খাতকে তাদের খাদের কিনারায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দেশের ৮ বিভাগের ১৫,৫০০ পরিবারের তথ্য নিয়ে এই জরিপ পরিচালিত হয়। সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। ৭০.২% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের ৭৭.২%-এর মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।